আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কিছু মানুষ এমন ছিল যারা নিজেদের বড়ত্বের অহংকার করত, যে আমগো বংশে এই লোক আছে, যেই লোক ছিল বড় নেতা, আমগো বংশে অমুক লোক আছিল, আব্দুর রহমান অমুক তমুক, বলে সে বড় নেতা ছিল, তার কথায় সবাই চলতো। এ বংশের একটা গৌরব দেখাতো। আবার ধন সম্পদের গৌরব, বিভিন্ন বড়ত্বের প্রতিযোগিতা। আমার মাওলা ডাক দিয়া বলেন, এই প্রতিযোগিতায় বড় হওয়া যায় না। বড় মানুষের বংশে জন্মগ্রহণ করলেই বড় হওয়া যায় না, বরং বড় যদি হতে চাও নিজের ছোট বানায় দাও। যে বান্দা নিজের ছোট বানায় দেয় ওই বান্দা গুলা আল্লাহর দরবারে বড় হিসাবে পরিগণিত হয়। এজন্য আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, মালিক আপনি আমাকে নিজের চোখে নিজের ছোট বানায় দেন, আর মানুষের চোখে আমারে বড় বানায় দেন। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেন, আল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই আওয়াজে হবে না, চিল্লায় বলতে হবে আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে নিজের চোখে নিজের ছোট বানায় দেন, আর মানুষের চোখে আমারে বড় বানায় দেন। তাহলে যে বান্দা নিজের চোখে নিজের ছোট বানায় দেয়, ওই বান্দাকে আমার আল্লাহ বড় বানায় দেয়। এই জান্নাতের বাগানে আসছেন, বসছেন, শুধু বয়ান শুনলেই চলবে না, কিছু বয়ান একটু বাড়ি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? নিজেরে ছোট বানায় চলবেন। আমার মতো গুনাহগার, আমার মতো কমিনো কম ভক্ত, আমার মতো নাফরমান, আমার মতো ছোট বান্দা এই বাঁশখালীতে দ্বিতীয়টা আর কেউ নাই, দুনিয়াতে দ্বিতীয়টা আর কেউ নাই। এই যে বান্দা নিজের ছোট বানায় দেয়, ওই বান্দাকে আমার আল্লাহ এত উপরে ওঠায় বান্দা কল্পনাও করতে পারে না। নজর দিয়ে দেখবেন, এই জমিনে যে বান্দা যত বেশি বিনয়ী, ওই বান্দা তত বড়। এজন্য একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আজকের এই মাহফিল থেকে আমরা কি শিখবো? নিজেরে ছোট বানায়া ছোট মনে করে চলবো। কথা কয় না? আসতে বলবেন না, জোরে কন। একজন আপনারে গালি দিছে, আপনার মেজাজ গরম হয়ে গেছে, আমার কি জবান নাইনি, আমিও গালি দিব। আপনি নিজেরে ছোট মনে করলেন না। ও তো অহংকার করে আপনারে বলছে, তোর গিরা ভাঙ্গেলামু, তোর গিরা ভাঙ্গেলামু, তোরে পিডাইয়া তোর ফাঁসা ভাঙ্গেলামু, এই কর্মু ওই কর্মু। সে আপনাকে থ্রেট দিছে, আর আপনিও তারে দিছেন। বাস মাঝখানে শয়তান সুযোগ পাইছে, মাথা ফাটাফাটি হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে। এবার ফলাফল কি? বলে ঘর বাড়ি ছাড়া, সংসার ছাড়া, ওই পুলিশ দৌড়ায় ধরার জন্য। সব হয় গরম গরম ভাবের কারণে, অহংকারের কারণে। কথা কন না কেন? একজন আপনারে গরম কথা বলছে, তোর ফাঁসা ভাঙ গেলাম, আপনি বলেন ভাইজান আপনি পারবেন, আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমি ছোট মানুষ, আমার ভুলটা কোথায় একটু বলে দেন, আমি ভুলটা থেকে শুধরাবার চেষ্টা করব। তার দিলটা একটু নরম হওয়ার সম্ভাবনা আছে না নাই? একটু দিল দিয়ে অনুধাবন করেন। নিজেরা বড় মনে করে চলবেন না, ছোট বানায় দিবেন। যখন বংশ নিয়া বড়ত্বের গরম গরম ভাব, দুনিয়া নিয়া প্রতিযোগিতা, আল্লাহ নবীর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরাটা আল্লাহ তাআলা পাঠায় দিলেন, নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার, হাবিব আমার,
যারা বংশের গরম দেখায় ওই কবরস্থানে গিয়া দেখায়, দেখো এই কবরটা আমগো অমুক বান্দার, যার কথায় সবাই চলতো ওই কবরটা আমাদের অমুক দাদার দাদার, যার কথা মতো সবাই চলতো। আমরা সব দিক থেকে বড়, আমরা সব দিক থেকে দামি। জোয়ান যারা এখন জীবিত যারা আছে তারাও দামি, যারা মরে গেছে তারাও দামি। বলে এই রকম কথা যারা কয়, না না না, বড় হওয়া যায় না, বড় মানুষের বড় হওয়া যায় না বংশের গৌরবে। বরং বড় যদি হতে চাও নিজের অহংকার মুক্ত বানায় দাও। আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলেন এই যে প্রতিযোগিতা, দুনিয়ার প্রতিযোগিতা, কিভাবে বড় হওয়া যায়, কিভাবে একজন থেকে আরেকজন বড় হওয়া যায়, কিভাবে চেয়ারম্যানের উপরে উপজেলা চেয়ারম্যান হওয়া যায়, কিভাবে উপজেলা চেয়ারম্যানের উপরে এমপি হওয়া যায়, কিভাবে এমপির উপরে মন্ত্রী হওয়া যায়, কিভাবে মন্ত্রীর উপরে আরো বড় কিছু হওয়া যায়। বলে কিভাবে দুনিয়া কামানো যায়। এই যে দুনিয়ার একটা প্রতিযোগিতায় বান্দারা মেতে আছো, এ দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। আল্লাহকুমুত তাকাসুর বলে বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা মানুষকে পাগল করে দিছে। কিভাবে বেশি কামানো যায়, রিকশাওয়ালার সাথে প্রতিযোগিতা দেয় কিভাবে বেশি কামানো যায়। এক ড্রাইভার আর এক ড্রাইভারের সাথে প্রতিযোগিতা দেয় কিভাবে একটু বেশি কামানো যায়। এক বাসওয়ালা আরেক বাসওয়ালার সাথে প্রতিযোগিতা দেয় কিভাবে বেশি কামানো যায়। বেশি কামাইতে গিয়া এমন অবস্থা হয় ওই অ্যাক্সিডেন্ট করে মানুষে মারিয়া ফেলায়। কথা কয় না? ড্রাইভারের প্রতিযোগিতা আছে না নাই? শুধু ড্রাইভারে না, ডাক্তারেও প্রতিযোগিতা, ইঞ্জিনিয়ারে প্রতিযোগিতা, টুপিওয়ালায় প্রতিযোগিতা, মাস্টারের প্রতিযোগিতা, ব্যাংকার চাকরি করে দোস্ত একই ক্লাসমেট। বলে আজকে ধান্দা কত হইল? বলে আজকে হয়েছে 50,000। বলে তোর কত? বলে 25,000। চিন্তা করে তুই 50,000 কামাইলি, আমি 25,000। হবে না, আমি আগামী থেকে কেমনে 50,000 কামানো যায় এই চিন্তা। এক কথায় কিভাবে দুনিয়া কামানো যায়, ডানে বামে যেভাবে মন ধরো এইভাবে কেমনে দুনিয়া কামানো যায়, ভিতরে এই চিন্তা ভাবনা। চিল্লা এখন ঠিক কিনা? দুনিয়ার প্রতিযোগিতা আজকে আমগো কার ভিতরে নাই? দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়া, শুধু দুনিয়া। বান্দা চিন্তা করে আমি এই বছর 5 লাখ টাকার মালিক, আগামী বছর 10 লাখ টাকার হওয়া লাগবে। এ প্রতিযোগিতা, টেনশন, কিভাবে বেশি কামানো যায়, বেশি খাওয়া যায়, বেশি পড়া যায়, বেশি টাকাওয়ালা হওয়া যায়, বেশি সম্মানওয়ালা হওয়া যায়, কিভাবে ক্ষমতার চেয়ার পাওয়া যায়, এই চিন্তা। কথা কয় না? আসতে বলবেন না, জোরে বলেন। বলে বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে দিয়েছে। শাগালাকুম আন তাআতিল্লাহ আত-তাফাখুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়ার রিজাল। মানুষ বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা করে কেন? বলে কিছু কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো আমওয়াল, একটা কারণ হলো সম্পদ। মানুষ যে আল্লাহরে ভুলে যায়, নবীরে ভুলে যায়, আল্লাহর ওলিদের দুশমন হয়, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আমার নবীরে গালি দেয়। এর মধ্যে বড় কিছু কারণ আছে। 1 নাম্বার কারণ হলো ধন সম্পদ। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন 1 নাম্বার কারণ কি? এই যে আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বললেন বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা, মানুষগুলো উদাসীন হয়ে গেছে, গাফিল হয়ে গেছে। আমি আল্লাহ থেকে দূরে সরে গেছে, আমার দোস্ত থেকে দূরে সরে গেছে, ইসলামের দুশমন হয়ে গেছে। বলে কারণটা কি? বড় বড় কারণ 3টা। এর মধ্যে একটা কারণ হলো ধন সম্পদ। মানুষ আল্লাহর দুশমন হওয়ার পেছনে, নবীর দুশমন হওয়ার পেছনে, আল্লাহর ওলিদের দুশমন হওয়ার পেছনে, ইসলামের বিরোধিতা করার পিছনে কারণ হলো, বড় বড় কারণ হলো 3টা। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন বড় বড় কারণ কয়টা? আরো আস্তে কোন। আমি জিজ্ঞাসা করব, আমি কি ওয়াজ করছি? জবাব দিতে হবে। মানুষ আল্লাহর দুশমন, নবীর দুশমন, আল্লাহর ওলিদের দুশমন হওয়ার পেছনে বড় কারণ কয়টা?
সবাই বলতে হবে কয়টা? এক নম্বরে আমওয়াল, ধন সম্পদ। ধন সম্পদের পাগল হইয়া মানুষ আল্লাহর দুশমন হয়, নবীর দুশমন হয়, আল্লাহর ওলিদের দুশমন হয়, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। এটার একটা উদাহরণ আমি দিলেই আপনারা বুঝবেন। যেই বান্দা সুদের খাতায় নাম লেখায়, আমার বাজান বলছে আসার সময় একটু এদিকে ইঙ্গিত দিয়েন, ও মুসলমান ইমানদার একটু খেয়াল করিয়া নেন। যেই বান্দা সুদের খাতায় নাম লেখায়, সুদের খাতায় নাম লেখাইলো, বান্দার মাথায় টুপি, লম্বা দাড়ি, বান্দা মুসলমান দাবি করে, কিন্তু বান্দা সুদে টাকা লাগায়। একটু জবান খুলি ইমানের আওয়াজ দিয়ে বলেন, বান্দা যে সুদে টাকা লাগাইলো, কেন কেন বান্দা সুদে টাকা লাগাইলো? কি টেয়ার লোভে? আপনারা আপনাদের ভাষায় বলেন, কেন? টাকার লোভে। আসতে বলবেন না, জোরে বলেন, কেন? টাকার লোভে। টাকার লোভে সুদে টাকা লাগাইছে, টাকার লোভে, তাড়াতাড়ি রাতারাতি বড় লোক হওয়ার জন্য। জোরে এখন ঠিক কি না? এখন এবার বলেন, সুদ যে হারাম, এটা যে বান্দা সুদে টাকা লাগাইছে ওই বান্দা কি জানে না? জানার পরেও বান্দা সুদের কারবার করলো কেন? বড় লোক হওয়ার জন্য। সম্পদের লোভ, সম্পদের লোভ। একসাথে মিলাইয়া বলেন, কিসের লোভ? দিল দিয়ে অনুধাবন করেন, সম্পদের লোভ বান্দারে এত নিচে নামায় দিছে। আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ইমানদারের দল, যদি আমারে ভয় করে থাকো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকে আছে ছেড়ে দাও। অসুবিধা আছে? অসুবিধা আছে? এই সুদ খানেওয়ালা কিছু বান্দা এই মুহূর্তে আমার সামনেও তো থাকতে পারে, কথা কয় না কেউ বাজান, থাকতে পারে না? তো আছে এমন কিছু বান্দা আছে। মন খারাপ করেন না, মন খারাপ করেন না যে হুজুর সুদের বিরুদ্ধে বয়ান করতেছে, আমার কলজায় তো লাগতেছে। যদি কলজায় লাগে তাহলে মনে করবেন হাই অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করতেছে, আপনার চিকিৎসা হইতেছে। কথা কন ঠিক কিনা? রোগ যদি বেশি বড় হয়, ওষুধের মাত্রাটাও একটু বেশি হয়। কথা কয় না? তো ওষুধ একটু বেশি খাইলে ভিতরে জ্বালা পোড়া হয় না? একটু জ্বালা পোড়া হবে। জ্বালা পোড়া হইতেছে মানে মনে করবেন চিকিৎসা হচ্ছে। বলে বান্দা যদি আল্লাহর কালাম থেকে বয়ান শোনার পর, বান্দার নামটা তো সুদের খাতায় ছিল, বান্দার নামটা সুদের খাতায়, বান্দা সুদখোর। দুনিয়ার মানুষগুলো জানে, সমাজের মানুষগুলো জানে বান্দা সুদখোর। বান্দা 10 লক্ষ টাকা সুদে লাগায় রাখছে, দেওয়ার সময় দিছে 80,000, নেওয়ার সময় বান্দা নিবে 1 লক্ষ। বছর যখন পূর্ণ হবে মানুষেরা জানে বান্দা 1 নাম্বার সুদখোর। কিন্তু এই জান্নাতের বাগানে বান্দা যদি দিলটা নরম করিয়া দাও, আমার আল্লাহর কথা শুনিয়া, আল্লাহর হাবিবের কথা শুনিয়া, যদি দিল থেকে দিলটা নরম করিয়া যদি মাওলারে ডাক দাও, মালিক আমার নামটা তো সুদের খাতায়। এত ভয়ঙ্কর অপরাধ সুদ আমি জানতাম, কিছু কিছু জানতাম, কিন্তু এত ভয়ঙ্কর এটা বুঝতে পারি নাই। আমি আজকের পর চেষ্টা করব সুদের খাতা থেকে নামটা কাটিয়া ফেলার জন্য। আমি আজকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম, সুদের কারবার আমি আর করব না। বান্দা যদি তুমি এই সিদ্ধান্ত নিয়ে নিতে পারো, মন থেকে যদি নিয়ত করতে পারো আর আমি সুদের কারবার করব না, আল্লাহ বললেন ও ইমানদারের দল, যদি আমারে ভয় করে থাকো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যেই দলিল তুমি করছো, দেওয়ার সময় 70,000 80,000 দিছো, নেওয়ার সময় তুমি পুরা 1 লক্ষ টাকা নিবা। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকে আছে এটা ছেড়ে দাও। যার কাছে সুদে টাকা লাগাইছো তার কাছে গিয়া গো ভাইজান মাফ করে দিবি, আগামী বছর আমারে পুরা 80,000 দিবি, 20,000 আমি নিয়ে নিছি, আমি তোরে করজে হাসানা দিছি, আমি আর সুদ খাবো না, নিয়ত করে ফেলছি, আমি আর সুদ খাবো না, নিয়ত করে ফেলছি। 20,000 তো রাইখা দিছি, আগামী বছর তোর থেকে 1 লক্ষ টাকা নেওয়ার কথা।
1,00,000 নিব না, তুই আমারে 20,000 দিবি। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ বলেন এই সুদের বকেয়া তুমি যদি ছাড়িয়া দাও, ইন কুনতুম মুমিনিন, এটা তুমি ছেড়ে দাও যদি তুমি মুমিন হয়ে থাকো, যদি তুমি আশিক রাসূল হয়ে থাকো, যদি তুমি আমার মহব্বতের বান্দা হতে চাও। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা সুদের খাতা থেকে নাম কেটে দেওয়ার সিদ্ধান্ত নিতে চাই কি চাই না? যদি সুদের খাতা থেকে নামটা কাটিয়া না নেন, আমার আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে গাদ্দার শুনিয়া লো, তুই আমার দোস্তের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হ, লড়াই করার জন্য তৈরি হ। তোদের বিরুদ্ধে আমার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। একটা জবানও বন্ধ রাখবেন না। বান্দার মাথায় টুপি থাকলেও, কিছু দাড়ি থাকলেও, বান্দা মসজিদে গেলেও, যেই বান্দা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, বলেন এই বান্দা কি মুমিন হতে পারে? আসতে বলবেন না, মুমিন হতে পারে? এরকম বান্দা আমগো দেশে আছে না নাই? আল্লাহ বলেন যদি তওবা করিয়া নাও, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, বান্দা তওবা করো, তোমার আসলটা তুমি নিয়া নাও, অতিরিক্ত যেটা আছে এটা ছাড়িয়া দাও। তুমি জান্নাতের বাগানে বসিয়া যদি মনে মনে নিয়ত করিয়া ফালাও, দুনিয়ার মানুষগুলা জানবে একটা সুদখোর মারা গেছে। সকাল হওয়ার আগে যদি তুমি মরিয়া যাও, দুনিয়ার মানুষ জানবে তুমি সুদখোর, হারামখোর, কিন্তু আমি আল্লাহর দফতরে তুমি আমার খাঁটি মহব্বতের বান্দা হিসাবে পরিগণিত হইবা। এ মুসলমান ইমানদার, আজকে জান্নাতের বাগানে বসিয়া যদি হারাম ছাড়িয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়া নাও, আর যদি তোমার মরণ হয়ে যায়, দুনিয়ার মানুষ বুঝবে তুমি হারাম করছিলা, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ও ফেরেশতার দল, গতকাল রাত আমার বান্দা জান্নাতের বাগানে বসিয়া মনটা নরম করিয়া আমারে ডাক দিয়া তওবা করার নিয়ত করে ফেলছিল। দুনিয়ার মানুষ তো আর জানে না, দলিলে, সুদের দলিলে এখনো তার নামটা পড়ে আছে। ও বান্দা, ও ফেরেশতার দল, তোরা লিখিয়া দে আমার আব্দুল্লাহ জান্নাতি। সুদের বয়ান সবাই জানেন, সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে জেনা করার গুনাহের সমপরিমাণ গুনাহ। কেমনে তুমি এত নিচে নামতে পারো? আপন মায়ের সাথে জেনা করার মতো গুনাহ সুদের কারবার। যারা সুদের কারবার করে, আরে যে সুদ দেয়, যে সুদ খায়, আবার কেউ তো সুদের দলিল লেখে। মাতবর এই পাশে দুইজন, ওই পাশে দুইজন, দিবে একজন, নিবে আর একজন, কয়জন হইছে? কথা কয় না। সাক্ষী সাক্ষী, মাতবর সাক্ষী, এ পাশে দুইজন, ও পাশে দুইজন, দিবে একজন, নিবে আর একজন, কয়জন হইছে? এরপরে দলিল লিখবে একজন, হইছে কয়জন? আল্লাহর নবী বলেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন, সবগুলা সমান অপরাধী, সবগুলা সমান অপরাধী। এই যে সাক্ষী দেয়, নেয়, লেখা, সবাই সমান অপরাধী। একটু চিন্তা কি করছো? তোমার আপন মায়ের সাথে তুমি জেনা করো। মুসলমান ইমানদার, আর আল্লাহ রসুলের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করো। আলোচনা লম্বা করব না, আলোচনা লম্বা করব না। বলেন আমার রিজিকের ব্যবস্থা কার কাছে? আসতে বলবেন না, জোরে বলেন। আমি কত কোটি টাকার মালিক হব এটা নির্ধারণ করি আমারে জমিনে পাঠাইছেন কে? এটা হারাম পথে আমি যদি চাই, আল্লাহ আমারটা আমারে হারাম পথে দিবে, আর আমার তদবিরে যেটা আছে, তকদিরে যেটা আছে, আমারটা আল্লাহ আমাকে দিবে যদি হালাল পথে আমি চাই। মুসলমান ইমানদার, আমাদেরটা অন্য কাউকে আল্লাহ দিবে না। এবার জবান খুলে বুঝে থাকলে ইমানের আওয়াজ নিয়ে বলবেন, আমরা হালাল ভাবেই আমাদের তকদিরে যেই রিজিক আছে ওটা চাই কি চাই না? আল্লাহ বলেন বান্দারে, তোরটা আমি অন্য কাউরে দিব না, তোরটা আমি তোরাই দিব, কিন্তু তুই যেমনে চাস এমনি দিব। এবার চিন্তা করেন আপনি কিভাবে চান, আপনারটা আপনি কিভাবে চান, হালাল ভাবে না হারাম ভাবে?
আসতে বলবেন না, জোরে বলেন। মুসলমান ইমানদার, তাইলে আল্লাহ যে বললেন আল্লাহকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে দিয়েছে। বলে তিনটা বড় বড় কারণ মুফাসসিরিনগণ বলেন। এক নাম্বার আমওয়াল, সম্পদের লোভে পড়িয়া মানুষ আল্লাহকে ভুলে যায়, নবীকে ভুলে যায়, ইসলামের দুশমন হয়। এর এক নাম্বার কারণ সম্পদ। দুই নাম্বার কারণ হলো সন্তান সন্ততি, পরিবার পরিজন। এ বাবা, ও সুদখোর বাবা, ও হারামখোর বাবা, তুমি হারাম খাও কেন, সুদ খাও কেন, ঘুষ খাও কেন? বলে তোমার জন্য না, তোমার সন্তানের জন্যই তো, তোমার পরিবার পরিজনের জন্যই তো। ভালো করে শুনিয়া লও, চূড়ান্ত মুসিবতের দিন সন্তান তোমার আপন হবে না, পরিবার পরিজন তোমার আপন হবে না। বলে একজন মানুষ যখন মরিয়া যায়, তার মানে যখন সে মানুষের কামলা খাটার যোগ্যতা হারায়া ফালায়। এতদিন মানুষের কামলাগিরি করতে পারতো, বিবির কামলাগিরি করতে পারতো, সন্তানের চাহিদা করে পুরা করতে পারতো, পরিবার পরিজনের চাহিদা পুরা করতে পারতো। এখন আর পারে না। বান্দার এখন আর চক্ষু চলে না, জবান চলে না, হাত চলে না, পা চলে না। বান্দা এখন আর কাজকর্ম করতে পারে না। বান্দার ভেতর থেকে রুহটা যখন বাহির হয়ে যায়, আল্লাহর নবী বলেন তিনটা জিনিস মানুষের সাথী হয়। এর মধ্যে একটা হলো তার ধন সম্পদ। এ ধন সম্পদ কতদিন তার সাথে থাকে? বলে যতদিন তার দেহে প্রাণ থাকে, আসল মানুষটা ভেতরে থাকে, ততদিন ধন সম্পদ তার বন্ধু হিসাবে কাজে লাগে। আর দুই নাম্বার আর একটা পরিবার পরিজন। বলে কতক্ষণ পর্যন্ত কাজে লাগে? বলে যতক্ষণ পর্যন্ত বান্দা মাটির উপরে থাকে, রুহটা বের হওয়ার পর তারা কাফন দাফনের ব্যবস্থা করে দেয়, গোসলের ব্যবস্থা করে দেয়, কবর করে দেওয়ার ব্যবস্থা করে দেয়। বাস ধন সম্পদ তোমার থেকে আলাদা হয়ে গেল, পরিবার পরিজন সন্তানরাও তোমার থেকে আলাদা হয়ে গেল। বলে তিন নাম্বার আরেকটা বন্ধু আছে, ওই বন্ধু কবর পর্যন্ত যাবে। বলে তুমি যদি নেক আমল করো আর অথবা ভাবদ আমল করো, এগুলো তোমার সঙ্গী হবে, তোমার সাথী হবে। ভালো আমল করবা, ভালো আমলগুলো তোমার সাথী হবে। মন্দ আমল করবা, মন্দ আমলগুলো তোমার সাথে যাবে। এজন্য একটা জবানও বন্ধ রাখবেন না। ইমানের আওয়াজ দিয়া বলেন, আমরা ভালো কাজ করতে চাই কি চাই না? দুনিয়াটা কিছুই না রে বাবা, দুনিয়াটা কিছুই না। এই তো গত কয়েকদিন আগে প্রোগ্রাম করলাম ফরিদগঞ্জ পূর্ব ষোলদানা। আল্লাহর বান্দার বয়স মাত্র 33 বছর। প্রোগ্রামের সব ব্যবস্থাপনার দায়িত্ব বান্দার কাঁধে। প্রোগ্রামের যত ব্যবস্থাপনা আছে সব বান্দার কাঁধে। বান্দা সব ব্যবস্থা নিজের কাঁধে। বলে মাহফিলের প্রায় 90% কাজ বান্দা একাই করে। ওই মহাখালীতে বান্দা চাকরি করে। আপনারা হয়তো নিউজ শুনেছেন, মহাখালী, ওই যে মহাখালী একটা দুর্ঘটনা ঘটার কারণে কয়েকজন মারা গেছে। এর মধ্যে জওয়ান 33 বছরের একজন বান্দা, যেই বান্দার নেতৃত্বে মাহফিলটা হতো। এ মুসলমান ইমানদার, ওই বান্দা মাহফিলে আসবে, মাহফিল করবে, তাদের জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য পুরস্কারের ব্যবস্থাও করবে। সবকিছু রেডি। বিবির সাথেও বান্দার কথাবার্তা হয়, সবার সাথে কথাবার্তা হয় যে আর আগামী দিন অথবা পরের দিন বান্দা বাড়ি আসবে। মুসলমান ইমানদার, এই বান্দা বাড়ি আসছে ঠিক, বান্দা বাড়ি আসছে সাদা কাপড়ের প্যাকেট হইয়া। বলে বান্দার গায়ে আগুন লাগিয়া বান্দার সারাটা শরীর পুড়িয়া গেছে, সারাটা শরীর ছাই হয়ে গেছে, পড়িয়া গেছে। এ মুসলমান ইমানদার, 4, 5, 6 দিন পর্যন্ত হাসপাতালে থাকিয়া বান্দা ইন্তেকাল করেছে। বান্দা কল্পনাও করতে পারে নাই এভাবে 33 বছরে 2টা সন্তানের বাবা এভাবে জমিন থেকে বিদায় হতে হবে। এরে মুসলমান, এটাই দুনিয়া। দুনিয়া কিছুই না রে বাবা। একটা সেকেন্ডের ভরসা এই দুনিয়ায় নাই। যে কোনো সময় আমার ডাক আসিয়া যাইতে পারে। যাওয়ার সময় আমি কি নিয়ে যাব? কিছুই আমার সাথী হবে না। সন্তান
আমার সাথে যাবে না, পরিবার পরিজন আমার সাথে যাবে না, বরং সন্তান পরিবার পরিজন তারা বড় স্বার্থপর। যতদিন কামলা খাটতে পারলাম ততদিন তারা আমারে রাখলো, যখন দেহ থেকে রুহটা বের হয়ে গেল আমাকে তাড়াতাড়ি দ্রুত গতিতে ঘর থেকে বের করে দিল। এ মুসলমান, তাইলে আমার সঙ্গী হলো কি? বলে নেক আমল। আজকে জান্নাতের বাগানে ফকিরের মতো বসে আছেন, এগুলোই সেদিন আপনার সাথী হবে। আপনি কোরআনে কারীম তালাওয়াত করেন, তালাওয়াত শোনেন, তাফসীর শোনেন, দুরূদ ও সালাম পড়েন, এগুলোই আপনার সাথী হবে। এজন্য একটা জবানও বন্ধ রাখবেন না। মানুষ দুনিয়াতে আল্লাহকে ভুলার কারণ, নবীর নাফরমানি করার কারণ, ইসলামের বিরোধিতা করার কারণ, তিনটা বড় কারণ। এর মধ্যে একটা কারণ হলো ধন সম্পদ, 2 নাম্বার বাধা সন্তান সন্ততি পরিবার পরিজন, 3 নাম্বার একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন মুসলমান ইমানদার, 3 নাম্বার হলো জনবল, 3 নাম্বার হলো ক্ষমতা। এই ক্ষমতার লোভে পড়িয়াও মানুষ আল্লাহর রাসূলের দুশমন হয়। চিল্লায় এখন ঠিক কিনা? আলোচনা আমি লম্বাচনা করব না। সূরা তাকাসুরের প্রথম আয়াতটাই মাত্র শুনাইছি, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলেন বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা। মানুষ আমাকে ভুলে গেছে, আমার দোস্তকে ভুলে গেছে। বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতায় পড়ে মানুষগুলো আল্লাহ থেকে দূরে সরে গেছে। এর মধ্যে 3টা বড় বড় কারণ, আল্লাহকে ভুলার, নবীকে ভুলার, আল্লাহর ওলিদের দুশমনি করার, কোরআনের বিরোধিতা করার বড় 3 কারণ। 3 কারণের 1 কারণ ধন সম্পদ, 2 কারণ সন্তান সন্ততি পরিবার পরিজন, 3 নাম্বার কারণ হলো ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ, এই 3টা কারণে মানুষ বেঈমান হয়, মুনাফিক হয়, কাফের হয়। চিল্লায় এখন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কারণ যে বেঈমান হয়েছিল, মূসা নবীর আপন মূসা নবীর চাচাতো ভাই কারণ বেঈমান হয়েছিল। কেন? বলে সম্পদের লোভে। ফেরাউন গাদ্দারি করেছিল কেন? বলে ক্ষমতার লোভে। কথা কয় না? একটু দিল দিয়ে অনুধাবন করেন। তাইলে সম্পদ, সন্তান সন্ততি পরিবার পরিজন আর ওই ক্ষমতার লোভ, এই 3টা জিনিস মানুষকে বেঈমান বানায় দেয়। আলোচনা আর লম্বা নয়। ইয়াজিদের দিকে নজর দেন। এই যে ইয়াজিদ, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন। কে হুসাইন? যেই হুসাইনকে আঘাত করলে আমার নবী ডাক দিয়ে বলতেন, ফাতেমা রে, আমার হুসাইনকে আঘাত করিও না। ও ফাতেমা জানুনি, তুমি আমার হুসাইনকে আঘাত করলে এই আঘাতটা আমি নবীর গায়ে লাগে, আমার হুসাইনকে আঘাত দিও না। মুসলমান ইমানদার, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ভালোবাসতেন, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কলিজার টুকরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গী সাথীদেরকে ইয়াজিদের নির্দেশে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো। বলেন কিসের লোভে? জবাব একটাই, এই ক্ষমতার লোভ। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন কিসের লোভ? তাইলে ক্ষমতার লোভে মানুষ বেঈমান হয়, সম্পদের লোভে মানুষ বেঈমান হয়, সন্তান সন্ততি পরিবার পরিজনের মায়ার কারণে মানুষ মুনাফিক হয়, বেঈমান হয়। আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে দিয়েছে। এই প্রতিযোগিতা তোমাদের বন্ধ হবে না। বান্দা 15 বছর তুমি ক্ষমতার চেয়ারে আসো, সারবে না আরো 5 বছর। বলে 20 বছর ক্ষমতার চেয়ার হয় না, বলে আরো 5 বছর। 25 বছর ক্ষমতার চেয়ার হবে না, বলে আরো 30 বছর। বান্দা এখন কথাও বলতে পারে না, বলে না ক্ষমতার চেয়ার ছাড়া যাবে না, আরো 30 বছর, 35 বছর, বলে না আরো 5 বছর, 40 বছর। এ মুসলমান, ক্ষমতার ক্ষুধা, সম্পদের ক্ষুধা মানুষের কখনো শেষ হয় না। চিল্লা এখন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এই প্রতিযোগিতা মানুষের কতদিন থাকে? একটু দিল দিয়ে অনুধাবন করেন। কতদিন এই প্রতিযোগিতা চালাইবা? ও দুনিয়ার মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করো গো। কত
প্রতিযোগিতা চালাইবা। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত সোজা না হও, সাদা কাপড়ের প্যাকেট না হও, তোমার পেট মাটি দিয়ে ভরা না হয়, ততক্ষণ পর্যন্ত এই প্রতিযোগীদের পেট ভরে না, ততক্ষণ পর্যন্ত পেট ভরে না যতক্ষণ মাটি দিয়া তাদের পেট ভরা না হয়। একটা জবানও বন্ধ রাখবেন না। যারা সম্পদের লোভী, যারা ক্ষমতার লোভী, এদের এই লোভ কখনো শেষ হবে না যতদিন মাটি দিয়া তাদের পেট ভরা না হয়। চিল্লা এখন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সব শেষ হবে যেদিন মাটি দিয়া তোমার পেট ভরা হবে। এজন্য একটা জবান বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার সাধনা করতে চাই কি চাই না? হে মুসলমান ইমানদার, কোটি টাকা না, ক্ষমতা না, দুনিয়া না, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, দিলে ভেজাল থাকলে কোনো আওয়াজ দিবেন না, দিলে মুনাফিকি থাকলে আওয়াজ দেওয়ার দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, এই একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা আল্লাহকে নবীকে পাওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না? আজকে আপনাদের সামনে আমি সূরা তাকাসুরের প্রাথমিক 2টা আয়াত থেকে শুনাইলাম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই 2টা আয়াত। বাকি সব সূরা থেকে গেল, অন্য কোনো সময় আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাহলে আলোচনার সারমর্ম কি বুঝলেন? মানুষ বেঈমান হয়, কাফের হয়, মুনাফিক হয়, ইসলামের দুশমন হয় বড় 3টা কারণে। কয়টা কারণে? 3টা কারণে। আসতে বলবেন না, সবাই বলেন কয় কারণে? এক, আমি একবার বলে দিব, এরপর আপনারা সবাই বলতে হবে। 1, সম্পদ। 2, সন্তান সন্ততি, পরিবার পরিজনের মায়া মহাব্বত। 3, ক্ষমতার লোভ। এই 3 কারণে মানুষ বেঈমান হয়। চিল্লা এখন ঠিক কিনা? এবার আপনারা বলেন প্রথম কারণ কি? সম্পদ। সবাই বলতে হবে প্রথম কারণ। একসাথে বলেন প্রথম কারণ। দ্বিতীয় কারণ? হ্যাঁ, এদের ভালোবাসা মহব্বতের কারণেই তো মানুষ যা করে সবকিছু। 3 নাম্বার ক্ষমতা। এই 3টা জিনিস, এই 3টা রোগ যাতে আমাদের ভিতরে ঢুকতে না পারে, আমাদের একটাই চিন্তা চেতনা, আমাদের টার্গেট একটাই হবে, কাকে পাওয়া? আল্লাহকে খুশি করা, নবীর তরিকায় জিন্দেগি কাটানো, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে কোন আমিন।